আরে বেটা রোজা 30টা হোক 29টা হোক তোরে তো আমি বলছি তোরে লম্বা সুযোগ দিব, লম্বা সময় ছুটি দিব তোরে। আরে ভাই একটা ব্যাপার স্যাপার আছে না, আগের বার তো চামড়াতের সময় পরে হুট করে চামড়াত কবে তাই বুঝিনি, চামড়াতের সময় ও ভাই একটা কথা ছিল যে পাওয়ার ব্যাংকটা আর এই যেটা ভাই এই জিনিসটা মনে করেন ভালো লাগছে খুব, একদম নাথিং ভাই, এটা আমি নিতে চাচ্ছি। এরপর মনে করেন এটা আমারে না রিভিউ শেষ হয়ে গেলে সমস্যা নেই। দাম কত ভাই তাহলে? এটা কত 22-23 মত। 2200 টাকা? আরে এটা তো সেই না, এটা তো আমার মনে করেন কোনো কথাই নেই, 2200 টাকা তোমার টাকা। আমি জানতাম তুই এটাই বলবি। এটা 2200 না রে বেটা, এটা 22000। একটা পাওয়ার ব্যাংকের দাম 22000 টাকা? 22000 টাকাতে দুটো ফোন হয়ে যায় ভাই, তাহলে এই পাওয়ার ব্যাংকের দাম এত কেন? আমাদের আজকের ভিডিও সেটা নিয়ে। প্রেজেন্টিং Shargeek Powerbank Storm 2 Slim। এটা 20000 mAh ক্যাপাসিটির, যার দাম হচ্ছে 21500 টাকা, সাপোর্ট করবে 130 ওয়াট পর্যন্ত। এন্ড Storm 2 এটা 25600 mAh এর ক্যাপাসিটির এবং এটার দাম হচ্ছে 22500 টাকা, এটাতে সাপোর্ট করবে 100 ওয়াট পর্যন্ত। পাওয়ার ব্যাংক তো এখন আমাদের নিত্য সঙ্গী। ইনফ্যাক্ট আমারও কিন্তু অনেকগুলো পাওয়ার ব্যাংক আছে যেগুলো হয়তো প্রতিদিন ব্যবহার করা হয় না, কিন্তু বাইরে কোথাও গেলে তখন এই পাওয়ার ব্যাংকগুলোর হদিস আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এবং আমি এই মুহূর্তে যে পাওয়ার ব্যাংকগুলো ব্যবহার করছি তার মধ্যে সবচাইতে দামি পাওয়ার ব্যাংক হচ্ছে সম্ভবত 4600 টাকা, যেটা দিয়ে আমি আমার ল্যাপটপ চার্জ দিই। তাহলে এই পাওয়ার ব্যাংকে এমন কি আছে যার জন্য এর দাম এত বেশি? মানে আপনি যদি কাউকে বলেন যে ভাই এই পাওয়ার ব্যাংকটার দাম 22000 টাকা, আপনার মারতেও পারে সে। যারা নিয়মিত টেক রিলেটেড কন্টেন্ট দেখেন ইউটিউবে তারা অলরেডি এই পাওয়ার ব্যাংক সম্পর্কে জেনে গিয়েছেন। আমি খুব বেশি ডিটেইলে গিয়ে ভিডিও লম্বা করব না, সংক্ষেপে জানানোর চেষ্টা করব এর দাম কেন এত বেশি। এবং নরমালি একটা 20000 mAh এর ব্যাটারির পাওয়ার ব্যাংকের দাম হচ্ছে 1500 টাকার আশেপাশে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই একটা পাওয়ার ব্যাংক দিয়ে আপনি 15 থেকে 16টা পাওয়ার ব্যাংক কিনতে পারবেন। ভাবা যায় এগুলা? বাই দ্য ওয়ে, সবার আগে আমি টেক ভিউকে একটা স্পেশাল ধন্যবাদ দিতে চাই, কারণ দুইটা পাওয়ার ব্যাংকের দাম 44000 টাকা তারা বিশ্বাস করে আমাদের স্টুডিওতে পাঠিয়েছে। জানি না এগুলোর ভাগ্যে কি আছে। এনিওয়ে, টেক ভিউ হচ্ছে যমুনা ফিচার পার্কের একটা খুব ট্রাস্টেড শপ, যাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে নানান ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। এবং আমি তাদের সঙ্গে অনেকদিন ধরে কাজ করছি, পার্সোনালি আমি তাদেরকে চিনি। হাইলি রিকমেন্ডেড থাকলো আপনার যদি কোনো গ্যাজেট দরকার হয় তাহলে টেক ভিউর সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা তাদের অফলাইন শপে গিয়ে ভিজিট করে আসবেন। আমি তাদের সম্পর্কে বিস্তারিত সকল তথ্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। একটা ফোনের ব্যাটারি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বলার অপেক্ষা রাখে না। পাওয়ার ব্যাংক তো আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা যারা ফোন ব্যবহার করি আমাদের অধিকাংশ সবারই কিন্তু পাওয়ার ব্যাংক রয়েছে, ছোট হোক বড় হোক। খারাপ পাওয়ার ব্যাংক দিয়ে যদি আপনি আপনার ফোন চার্জ দেন তাহলে তো ফোন নষ্ট হতে পারে, এটা তো আপনারা সবাই অলরেডি জানেন, এটা আসলে পুরাতন কথা। এখন ভাই আমার ফোনের দাম হচ্ছে 10,000 টাকা, এখন 20,000 টাকা দেখি আমি একটা পাওয়ার ব্যাংক কিনবো। আসল পয়েন্টটাই হচ্ছে এখানে, একটা 10,000 টাকা দামের ফোন নষ্ট হওয়া আর একটা 2-3 লাখ টাকা দামের ফোন নষ্ট হওয়া এক জিনিস না রে পাগলা। এই পাওয়ার ব্যাংকটা মূলত সেই সব মানুষের জন্য যারা অনেক দামি গ্যাজেট ব্যবহার করেন এবং কোনো রকম রিস্ক নিতে চান না। ধরেন আপনি আইফোন 14 প্রো ম্যাক্স 1TB ভার্সনটা ব্যবহার করতেছেন, আপনার ফোনের দাম 2 লাখ 2.5 লাখ টাকা। এখন যেহেতু এত টাকা দিয়ে আপনি একটা ফোন কিনছেন, ডেফিনেটলি আপনি 20,000 টাকা দিয়ে একটা পাওয়ার ব্যাংকও কিনতে পারবেন। মানে যে ঘোড়া কিনতে পারে সে তো ঘোড়ার চাবুকও কিনতে পারে। বাই দ্য ওয়ে, এই পাওয়ার ব্যাংকটা দিয়ে যে শুধু আপনার ফোন চার্জ দেওয়া যাবে বা গ্যাজেট চার্জ দেওয়া যাবে তা কিন্তু না, এটা দিয়ে রীতিমতো আপনি যে কোনো ধরনের ল্যাপটপ চার্জ দিতে পারেন যদি টাইপ সি পোর্ট থাকে। আমাদের কাছে মোট 2টা ভেরিয়েন্টের পাওয়ার ব্যাংক আছে। একটা হচ্ছে Storm 2 Slim, যেটা 20000 mAh এর। এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি 130 ওয়াট আউটপুট পাবেন। আর রয়েছে Storm 2, এটা সাইজে একটু বড় এবং এখানে 25600 mAh এর ব্যাটারি রয়েছে। আর এখান থেকে আপনি 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। আপনি চিন্তা করেন একটা পাওয়ার ব্যাংক, তার মধ্যে একটা ARM চিপসেট আছে যেটা প্রসেসর বলি আমরা। শুধু তাই না, এখানে একটা অপারেটিং সিস্টেম আছে। তার মানে এটা একটা টেকনিক্যালি এটা একটা কম্পিউটার। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে যে এই কম্পিউটারের দরকারটা কি? একটা পাওয়ার ব্যাংকের মধ্যে কম্পিউটারের কি দরকার আছে ভাই? দরকার আছে। কেন দরকার আছে? ধরেন আপনার এক ধরনের ডিভাইসে এক ধরনের চার্জিং স্পিড সাপোর্ট করে। হ্যাঁ, এখন আপনি যদি আপনার নর্মাল একটা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেন তাহলে আপনার ওই ডিভাইসে কিন্তু একটা নির্দিষ্ট গতিতে পাওয়ারটা ফ্লো করবে, মানে কারেন্টটা ফ্লো করবে। এখন আপনার ডিভাইস যে পাওয়ারটা নিতে পারে না সেই পাওয়ারটা যদি তাকে দেওয়া হয় তাহলে তো ডেফিনেটলি ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন শুধু ব্যাটারি না, ব্যাটারির সাথে সাথে কিন্তু আপনার ফোনের কম্পোনেন্টগুলো নষ্ট হতে পারে, খুব ভালো চান্স আছে। অনেক সময় ডিসপ্লেও কিন্তু নষ্ট হতে আমরা দেখেছি। হ্যাঁ, বিশেষ করে আইফোন ব্যবহারকারীরা এটা জানেন যে যারা 2 নাম্বার চার্জার দিয়ে চার্জ দেন তাদের ফোনের ডিসপ্লে কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, এরকম ইস্যু আছে এর আগে।
এই কারণে এই সফটওয়্যার এবং হার্ডওয়্যার যেটা করে আপনার ফোনের যে এক্সাক্ট পাওয়ারের কারেন্ট দরকার সেই কারেন্টটা সে ডেলিভারি করে। শুধু তাই না, আপনি যখন এই পাওয়ার ব্যাংককে চার্জ দিবেন তখনও কিন্তু একটা নির্দিষ্ট গতিতে সে চার্জ নিবে, যে চার্জটা নেওয়া তার ফোনের ব্যাটারির জন্য উত্তম। তা না হলে কি হবে, ব্যাটারি খুব দ্রুত ফুলে যাবে, নষ্ট হয়ে যাবে, ব্যাটারির যে কার্যক্ষমতা সেটা হ্রাস পাবে। এবং এই জিনিসটা কিন্তু খুবই কমপ্লেক্স। এই কমপ্লেক্স কাজটা করার জন্য এই চিপসেট এবং সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে। এখানে বেশ বড় সড়ো একটা ডিসপ্লে আছে, বাট এই ডিসপ্লেটা কিন্তু আলাদা। আমরা সাধারণত দেখি একটা পাওয়ার ব্যাংকে ছোট্ট একটা ডিসপ্লে থাকে, সেখানে শুধু চার্জিং স্ট্যাটাসটা দেখা যায়। বাট এই ডিসপ্লেতে দুনিয়ার যত সব ইনফরমেশন আছে যেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি এটা নিয়ে আলাপ করবো। এবং এই পাওয়ার ব্যাংকগুলো কিন্তু ট্রান্সপারেন্ট ডিজাইনের, মানে কিছুটা আপনার হঠাৎ মনে হতে পারে যে নাথিং কোম্পানির পাওয়ার ব্যাংক কিনা, কিন্তু না, এটা নাথিং কোম্পানি না। বাট নাথিং না হলেও এটা কিন্তু এভরিথিং। আর একটা দারুণ জিনিস খেয়াল করেছি আমি, সেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংকগুলো দেখে যত মানে ওয়েট হবে আমি ভেবেছিলাম, ওয়েট কিন্তু তার চাইতে অর্ধেক মনে হয়েছে আমার কাছে। আমি জানি না মানে ঘটনাটা আসলে কোথায়। এখানে তো 8টা ব্যাটারি ব্যবহার করছে এই পাওয়ার ব্যাংকে, এখানে ব্যবহার করছে 4টা ব্যাটারি, তাহলে পর্যন্ত আরো হওয়ার কথা ছিল। এখানে তারা যে ব্যাটারিগুলো ব্যবহার করেছে এই ব্যাটারিগুলো কিন্তু স্যামসাং এর বানানো, এবং এইটাকে বলা হচ্ছে এই মুহূর্তে মানে পৃথিবীর সবচাইতে ভালো ব্যাটারি। এই কারণে এইটা তার কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির চার্জ আউটপুট দিতেও পারে এবং চার্জ নিতেও পারে। এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ভোল্টেজ প্রোটেকশন, শর্ট সার্কিট প্রোটেকশন এবং হিট প্রোটেকশন। এবং আপনারা হয়তো অনেকে জানেন যে পাওয়ার ব্যাংক বা এই ব্যাটারি রিলেটেড জিনিস কিন্তু মানে বিমানে করে আনা যায় না। আপনাকে কিন্তু ধরবে, কলার ধরবে, এই বেটা পকেটে পাওয়ার ব্যাংক, এটা রেখে যাও, এটা নেওয়া যাবে না। বাট এইটা কিন্তু এয়ারলাইন সেফ। হ্যাঁ, মানে শার্গিক দাবি করছে এবং অলরেডি তারা এখানে কিন্তু লিখেও দিছে যে এটা এয়ারলাইন সেফ একটা পাওয়ার ব্যাংক। মানে হচ্ছে আপনি বিমানে করে এই পাওয়ার ব্যাংকগুলো মানে আনা নেওয়া করতে পারবেন। কারণ হলো এটা 100 ওয়াটের নিচে, সম্ভবত 100 ওয়াটের উপরে হলে নেওয়া যায় না বিমানে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই পাওয়ার ব্যাংকটা কিন্তু গরম হয় না চার্জ দেওয়ার সময়। নর্মালি অন্য পাওয়ার ব্যাংকগুলো আমরা দেখি যে চার্জ দেওয়ার সময় হয়, ফোন তো গরম হবেই, এটা তো কমন, পাওয়ার ব্যাংকগুলো কিন্তু অনেক গরম হয়ে যায়। বাট এইটাতে ওই ওভারচার্জ প্রোটেকশন থাকার কারণে পাওয়ার ব্যাংকটা কিন্তু ওইভাবে অত গরম হয় না, মানে হয়েছে স্লাইটলি আর কি। এবার এই ঐতিহাসিক ডিসপ্লেতে এমন কি আছে যেটা অন্য পাওয়ার ব্যাংকে নাই, চলেন একটু চট করে দেখে আসি। এখান থেকে আপনি ব্যাটারি ইনফরমেশন পেয়ে যাবেন, ব্যাটারি রিলেটেড যত তথ্য আছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন। রয়েছে ব্যাটারি হেলথ দেখার সুবিধা, মানে আমরা আইফোনে যেভাবে ব্যাটারি হেলথ দেখি এই পাওয়ার ব্যাংক থেকে কিন্তু সেইভাবে আপনি দেখতে পারবেন। তাছাড়া কতবার মোট চার্জ দেওয়া হয়েছে এই পাওয়ার ব্যাংকটিকে সেই সাইকেলটাও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। আপনার পাওয়ার ব্যাংকের যে টেম্পারেচার সেটা আপনি ফারেনহাইটে দেখতে চান নাকি সেলসিয়াসে দেখতে চান সেটা কন্ট্রোল করতে পারবেন, টাইমার সেট করে দিতে পারবেন। চার্জিং যে স্পিড মিটার, এই স্পিড কিন্তু এখান থেকে দেখতে পারবেন, মানে আপনার ফোনে কি গতিতে চার্জ হচ্ছে সেটা এইখান থেকে সরাসরি মনিটর করতে পারবেন। আরো অনেক কিছু আছে ভাই এই ডিসপ্লেতে, বাট সব তথ্য আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয় না। হ্যাঁ, মানে যা যা গুরুত্বপূর্ণ দরকার তার সবই তারা এখানে দেওয়ার চেষ্টা করেছে। এরপরেও কিছু জিনিস প্রত্যাশা তো থাকতেই পারে, যেহেতু 22,000 টাকা দামের একটা পাওয়ার ব্যাংক। শুরুতে আমার কাছে মনে হয়েছিল যে ডেফিনেটলি এই পাওয়ার ব্যাংকের জন্য কোনো একটা অ্যাপ থাকবে যেটা আমি আমার ফোন থেকে দেখতে পারবো পাওয়ার ব্যাংকের সবকিছু, বাট এটা নাই। হ্যাঁ, 22,000 টাকায় তো ভাই 2টা ফোন হয়ে যায়, তো আপনারা এই অ্যাপ সিস্টেমটা দিলে ভালোই হতো আর কি। পাওয়ার ব্যাংকটা আমি আমার ফোনের সাথে কানেক্ট করলাম, ফোন থেকে সবকিছু কন্ট্রোল করতে পারলাম। এই যে টাইমার ফাইমার যা যা আছে, এই একটা বাটন চেপে আসলে কন্ট্রোল করাটা অনেক ডিফিকাল্ট আর কি। অন্তত ভাই এত টাকা দিয়ে আমি একটা পাওয়ার ব্যাংক কিনবো, এটা আমি আশা করতেই পারি। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে এই বাটনের প্রসঙ্গ যখন আসলো, এটা না বাটনটা ক্লিকই না। হ্যাঁ, এটা কেমন জানি অনেক জোরে চেপে ধরে রাখতে হয়, এইটা আমার পছন্দ হয় নাই। হ্যাঁ, এইটা আসলে মনে হয় না যে এত দামি একটা পাওয়ার ব্যাংকের বাটন। আরো আছে, এতে কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই। ভাই দেখেন, বাজারে ওয়্যারলেস চার্জিং সাপোর্টের যে সমস্ত পাওয়ার ব্যাংক আছে, আমার বাসাতেই আছে কয়েকটা, এগুলোর দাম হচ্ছে 2,000 টাকারও কম। তো 2,000 টাকা কম একটা পাওয়ার ব্যাংকে যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে, 22,000 টাকা দামের পাওয়ার ব্যাংকে কেন করবে না? এটা জাতির বিবেকের কাছে এই প্রশ্নটা আমি আজকে করে গেলাম। আর সব কথা শেষ কথা, আমার কাছে যদি এর একটা নেগেটিভ দিকের কথা জিজ্ঞেস করে যে ভাই একটা নেগেটিভ বলতে হবে, সেটা কোনটা? আর সেটা হচ্ছে দাম। ভাই 22,000 টাকা, আল্লাহ। এনিওয়ে, যেহেতু বললামই আসলে এটা আমার আপনার জন্য হয়তো না, যাদের দরকার, আপনাদের মধ্যে যারা দেখতেছেন, যারা অনেক দামি দামি ফোন ব্যবহার করেন, ল্যাপটপ ব্যবহার করেন, যারা রিস্ক নিতে চান না বেসিক্যালি। হ্যাঁ, যে ভাই আমার 20,000-22,000 টাকা আমার কাছে কোনো ব্যাপার না, আমি চাই না আমার শখের ফোনটা নষ্ট হয়ে যাক, বা আমার ল্যাপটপ অনেক দামি, 2-3 লাখ টাকা দাম, আপনি অ্যাপেলের ল্যাপটপ ব্যবহার করেন বা অনেক দামি দামি ল্যাপটপ ব্যবহার করেন, আপনি কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, তাহলে এই পাওয়ার ব্যাংকটা আপনার জন্য আসলে সেফ হবে। এবং সম্ভবত এটাই পৃথিবীর সবচাইতে ভালো পাওয়ার ব্যাংক। সো দ্যাটস ওয়াই উই আর রিয়েলি প্রাউড, বিকজ আমরা পৃথিবীর সবচাইতে সেরা পাওয়ার ব্যাংকের এক্সপিরিয়েন্স নেওয়ার সুযোগ পেয়েছি আজকে। এই জন্য টেকভিউকে আরও একবার ধন্যবাদ। এ নিয়ে ভিডিওটা মানে অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। আসলে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে
আমরা যেখানে ফোন কিনতে গেলে হিমশিম খেয়ে যাই, মানি ব্যাগের সঙ্গে হিসাব মেলে না, সবার হিসাব মেলে, আমাদের হিসাব মেলে না, টাকা পয়সার হিসাব মেলে না, সেখানে একটা পাওয়ার ব্যাংক 22,000 টাকা দিয়ে এটা আমার মানুষ কেনে কেন ভাই? এই জিনিসটা আমরা নিজে একটু বোঝার চেষ্টা করছি এবং আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করছি। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? আশা করছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।